পশ্চিমবঙ্গের আবহাওয়া শীত বৃষ্টি ও পরিবর্তনের ইঙ্গিত দ্বিতীয় পর্ব বিশ্লেষণ ও গভীর ফ্যাক্ট শীতের শেষ পর্যায়ে এসে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন দুটি বিপরীত মুডে দাঁড়িয়ে একদিকে এখনও রাতের ঠান্ডা অন্যদিকে দিনের বেলায় ধীরে ধীরে উষ্ণতা বাড়ার ইঙ্গিত এই সময়টাকে আবহাওয়ার ভাষায় বলা হয় ট্রানজিশন পিরিয়ড অর্থাৎ শীত থেকে বসন্তের দিকে যাত্রা শীত কবে থেকে কমবে আবার কি বাড়তে পারে আবহাওয়া দপ্তরের সাধারণ ট্রেন্ড অনুযায়ী জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতে শীত টিকে থাকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স দুর্বল হলে শীত কমে কিন্তু এই সময়ে হঠাৎ করে ২-৩ দিনের জন্য শীত আবার বাড়তে পারে যাকে বলা হয় লেট উইন্টার চিল বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে রাতের তাপমাত্রা আবার ১০-১১ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে মেঘ বাড়ছে কেন শীতের শেষে আকাশের বদল অনেকেই প্রশ্ন করেন শীত থাকতে থাকতে হঠাৎ মেঘ কেন এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স নিম্নস্তরের জলীয় বাষ্প বৃদ্ধি বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস ঢোকা এই তিনটি একসাথে হলেই আকাশ মেঘলা হয় রাতে শীত একটু কম লাগে ভোরে কুয়াশা বাড়ে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে শীতের শেষে বৃষ্টি ভালো না খারাপ শীতের শেষে হওয়া এই বৃষ্টিকে বলা হয় প্রি সামার রেইন বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স রেইন এর প্রভাব ভালো দিক ধুলোবালি কমে বাতাস পরিষ্কার হয় গরম একটু দেরিতে আসে কৃষকের জন্য উপকারী বিশেষ করে গম আলু সর্ষে খারাপ দিক হঠাৎ ঝোড়ো হাওয়া বজ্রপাত পাহাড়ে ভূমিধসের আশঙ্কা নিচু এলাকায় জল জমা বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা শীতের শেষে বৃষ্টি মানেই শুধু শান্ত বৃষ্টি নয় অনেক সময় এর সাথে থাকে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা অল্প সময় বেশি বৃষ্টি বিশেষ সতর্কতা প্রয়োজন নদিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি নিম্নচাপ আসার আশঙ্কা কি এখনই এই সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের সম্ভাবনা কম তবে বঙ্গোপসাগরের ওপর দুর্বল নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া বা সাইক্লোনিক সার্কুলেশন এগুলো তৈরি হলে উপকূলীয় জেলায় মেঘ বাড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢোকে বাতাস আর্দ্র হয়ে যায় এখনকার পরিস্থিতিতে বলা যায় বড় ঝড় নয় কিন্তু আবহাওয়ার গোলমাল পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না দার্জিলিং ও পাহাড়ি এলাকার আবহাওয়া দার্জিলিং কালিম্পং সান্দাকফু অঞ্চলে আবহাওয়া সব সময়ই আলাদা বর্তমান ট্রেন্ড রাতের তাপমাত্রা ৫ থেকে ৯ ডিগ্রি সি দিনে সর্বোচ্চ ১২ থেকে ১৫ ডিগ্রি সি মাঝে মাঝে হালকা বৃষ্টি উঁচু এলাকায় কুয়াশা তুষারপাত কবে হয়েছিল পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য তুষারপাত সাধারণত ডিসেম্বর জানুয়ারির প্রথমার্ধ শীতের শেষ দিকে নতুন করে তুষারপাতের সম্ভাবনা খুব কম তবে খুব উঁচু এলাকায় হালকা স্নোফল একেবারে অসম্ভব নয় জেলা ধরে সংক্ষিপ্ত আবহাওয়া চিত্র উত্তরবঙ্গ ঠান্ডা বেশি বৃষ্টি ও কুয়াশা সতর্কতা পাহাড়ে ভূমিধস সতর্কতা পশ্চিমের জেলাগুলো রাতের শীত কড়া দিন উষ্ণ বৃষ্টি হলে বজ্রপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ শীত ধীরে ধীরে কমছে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সংখ্যা ও প্রবণতা এই সময়ে সাধারণত মাসে ২ থেকে ৪ দিন বৃষ্টি একটানা নয় হঠাৎ শুরু হঠাৎ শেষ এটাই শীতের শেষ দিকের স্বাভাবিক চরিত্র ওয়েদার টিভির জন্য ব্যবহারযোগ্য লাইন শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না তবে আকাশে বৃষ্টির ইঙ্গিত স্পষ্ট পশ্চিমবঙ্গে শীত বৃষ্টি মেঘ তিনে মিলে আবহাওয়ার দোলাচল নিম্নচাপ না থাকলেও বদলে যাচ্ছে আকাশের মুড আবহাওয়ার ভিডিওর বাকি অংশ চিন্তা নেই বাকিটাও আপনি উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে বাতাসের দিক পরিবর্তন ও তার প্রভাব বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাতাসের দিক উত্তর পশ্চিম থেকে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে ঘুরছে এই পরিবর্তনের ফলে শীতের তীব্রতা ধীরে ধীরে কমবে দিনের বেলায় রোদের প্রভাব বাড়বে ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে বিশেষ করে বীরভূম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি কুয়াশা ও দৃশ্যমানতার সতর্কতা আগামী কয়েকদিন ভোর রাতে
দৃশ্যমানতা 50 থেকে 200 মিটারের মধ্যে নামতে পারে। জাতীয় সড়ক ও রেল লাইনে চলাচলে সমস্যা হতে পারে। স্কুলগামী ছাত্রছাত্রী ও অফিস যাত্রীদের সতর্ক থাকতে হবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ডানকুনি তারকেশ্বর রোড, কলকাতা বারাসাত রুট। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ বনাম উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে বড় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুর্বল নিম্নচাপের প্রভাব। উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে পরিস্থিতি একটু আলাদা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উঁচু পাহাড়ি এলাকায় ঠান্ডা বাতাস। তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রির মধ্যে নামতে পারে। তাপমাত্রার বিস্তারিত বিশ্লেষণ। কলকাতা সর্বনিম্ন 13 থেকে 15 ডিগ্রি, সর্বোচ্চ 25 থেকে 27 ডিগ্রি। আসানসোল দুর্গাপুর রাতের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি, দিনের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি। দার্জিলিং সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি, হালকা শীতল বাতাস, কুয়াশা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত আপডেট। বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 48 থেকে 72 ঘণ্টার মধ্যে এটি শক্তি হারাবে। তাই কি বড় ঝড়ের আশঙ্কা নেই? সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাঝারি নৌকোগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। শীত কবে বাড়তে পারে? আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে। তখন উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে পারে, আবার এক দফা শীতের আমেজ ফিরতে পারে। কৃষকদের জন্য বিশেষ পরামর্শ। ভোরে কুয়াশার কারণে ফসল ভিজে যেতে পারে। আলু, সর্ষে ও সবজি চাষিদের সতর্ক থাকতে হবে। সকালে সেচ বন্ধ রাখা ভালো। স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা। এই আবহাওয়ায় দেখা দিতে পারে সর্দি কাশি, শ্বাসকষ্ট, বয়স্ক ও শিশুদের ঠান্ডাজনিত সমস্যা। পরামর্শ: গরম কাপড় ব্যবহার। ভোরে বাইরে বেরোনো এড়িয়ে চলুন। কুসুম গরম জল পান করুন। ভিডিও শেষ অংশের জন্য শক্তিশালী ক্লোজিং। আবহাওয়ার প্রতিটা আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে আপনার এলাকার আবহাওয়া লিখে জানান। এখন কি হলো? ভেরি গুড। আগের 3000+ এই অংশ মিলে প্রায় 5000 শব্দের আবহাওয়ার স্ক্রিপ্ট। ইউটিউব ভিডিও, ভয়েস ওভার বা নিউজ রিডিং সব কাজে ব্যবহারযোগ্য।